জীবনের সকল গুনাহ মাফ করার আমল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার জীবনে যত ধরনের গুনাহ হয়ে থাকুক না কেন, সমুদ্রের ফানা সম পরিমাণ গুনাহও যদি আপনার জীবনে হয়ে যায়, এমনকি পাহাড় সম পরিমাণ উঁচু যদি আপনার জীবনের গুনাহ হয়ে যায়, এরপরেও এমন একটি নামাজ আছে যে নামাজটা আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনার জীবনের সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, বর্তমানের গুনাহ, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে মাফ করে দেবেন। হ্যাঁ, এমন একটি নামাজ আছে যে নামাজটা সরাসরি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে একটি দান, একটি বকশিশ দেব, আপনাকে একটি জিনিসের মালিক বানিয়ে দেব। আপনি যদি একটা কাজ করতে পারেন, তাহলে আপনার অতীতের গুনাহ, বর্তমানের, ভবিষ্যতের, এরপর সগীরা, কাবিরা, জাহেরি, বাতিনি, প্রকাশ্য, গোপনে সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে একেবারে আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে বিশেষ নিয়মে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। আপনাকে বিশেষ নিয়মে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। আপনি যদি বিশেষ নিয়মে 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কি সেই 4 রাকাত নামাজ? 4 রাকাত নামাজের নিয়মটা কি? নিয়মটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছেন, হে আমার চাচা, আপনি 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহ এর নিয়তে আদায় করুন। এর মধ্যে একটা বিশেষ তাসবিহ থাকবে, যেই তাসবিহটা আপনাকে 300 বার পড়তে হবে। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে এই তাসবিহটা 4 রাকাত নামাজের মধ্যে 300 বার আদায় করতে হবে। 300 বার 4 রাকাত নামাজের মধ্যে কিভাবে আদায় করব? প্রিয় ভাই এবং বোনেরা, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আপনি 4 রাকাত নামাজটা পড়বেন, নিয়ত করবেন হচ্ছে সালাতুত তাসবিহ এর নামাজ। আপনি নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি 2টা হাত বেঁধে নিলেন। স্বাভাবিক 4 রাকাত নফল নামাজের মতো আপনি আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটাকে বেঁধে ফেললেন। এরপর সানা আউযু বিল্লাহ পড়োটা, বিসমিল্লাহ পড়োটা পড়ার পরে এই জায়গাতে আপনাকে এই তাসবিহটা পড়তে হবে। আমি তাসবিহটা আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনাকে এই জায়গার মধ্যে 15 বার আদায় করতে হবে। খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে আমাদের। এই জায়গাতে 15 বার আদায় করার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা শেষ হলে স্বাভাবিক নামাজের মতো আরেকটা সূরা মিলাতে হবে। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে আমাদেরকে পড়তে হবে 10 বার। তাহলে দাঁড়ানো অবস্থায় আমাদের হয়ে গেল 25 বার। এরপরে আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বললেন, অথবা 5 বার বললেন, অথবা 7 বার বললেন। এরপরে আপনি এই জায়গাতে এই তাসবিহটা আবার 10 বার আদায় করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটা আপনি 10 বার পড়লেন। এই মোট হচ্ছে 35 বার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে তাসবিহটা আপনি 10 বার পড়বেন, তাহলে হলো 45 বার। এরপরে আপনি সোজা চলে যাবেন সিজদার মধ্যে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়লেন, অথবা 5 বার, অথবা 7 বার, যে সংখ্যায় হোক আপনি পড়ে নিলেন। এরপর এখানে আপনাকে এই তাসবিহটা পড়তে হবে
10 বার, এই হলো 55 বার। এরপর আপনি সিজদা থেকে উঠে বসবেন, বসে এখানে আপনাকে পড়তে হবে 10 বার, এই হলো 65 বার। এরপরে আপনি দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, সেখানে গিয়ে সুবহান রব্বিয়াল আ'লা 3, 5 অথবা 7 বার বলার পরে এখানে আপনি আবার তাসবিহটা পড়বেন 10 বার, এই হলো 75 বার। এভাবে 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আপনার 75 বার করে হবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনারা যদি এইভাবে নামাজটা আদায় করেন সহি নিয়মে, সহি তরিকায়, আপনারা যদি এই নামাজটা আদায় করেন, এরপর নামাজ শেষে খালেস দিলে আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে এই ইস্তিগফারটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গফফার, তিনি ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল নয়, তিনি পরম ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি জীবনে যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। আর হ্যাঁ, কাবিরা গুনাহ যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে সেই কাবিরা গুনাহগুলো মাফ করার জন্য আপনাকে খালেস দিলে তাওবা করতে হবে। খালেস দিলে তাওবার জন্য 4টা শর্ত আছে। আমি সেই 4টা শর্ত সম্পর্কে বা খালেস দিলে তাওবা করার সঠিক নিয়ম সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যদি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব না করে থাকলে, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।